নমস্কার, আমি সুকন্যা। সিম্পলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। এই যে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তাই জন্য আর আজকে না ছেলের লাস্ট পরীক্ষাও, তাই জন্য লাস্ট পরীক্ষা মানে তো অনেক রাখি কেনা হয়ে গেছে। তারপর ছেলে আজকে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, যেহেতু পরীক্ষা আছে তাই জন্য মাসি চলে যাবে, তাই জন্য ভাই বোন মাসিকে রাখিটা পরিয়ে দিচ্ছে। তারপর এসে আমাদের রাখির সেলিব্রেশন হবে। এই যে আজকে তাতার লাস্ট পরীক্ষা, রাখি পূর্ণিমার দিন, তাই তো? আর এই যে খাতাটা কে করছে? হ্যাঁ, চার ধারেটা দিদি করে দিয়েছে, আটটা তুই করছিস। আচ্ছা, এই যে আজকে ড্রয়িং আছে। এই যে ছেলের ড্রয়িং খাতাটা কিন্তু কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ভেতরের ছবিগুলো তো ওদের স্কুলে স্যারের সিগনেচার আছে এতদিন অবধি যতগুলো স্কুলে আঁকিয়েছে। আর এবারে প্রজেক্টের মতো রেডি করতে হয়েছে ওপরের মলারটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে তো লাস্ট পরীক্ষা, আজকে ড্রয়িং আর ওদের কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে আর কি। আজকে হয়েই ওদের পরীক্ষা শেষ হবে। যাবার সময় একটা রাখি বেঁধে যাক, এসে রাখি বাঁধার অনুষ্ঠান হবে, তাই তো? এই যে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব, রেডি হয়ে গিয়েছি। এদিকে দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে লতিকা আজকে বাড়িতে যাবে, তাই জন্য ও সকাল সকাল এসেছে রেডি হয়ে আমাদেরকে রাখি বাঁধতে আর কি। তাই জন্য রাখিটা বেঁধে দিয়ে যাচ্ছে, বাড়ি যাবে। আমি বললাম তোর তরফে মানে তোর ভাগের চকলেটটা কিন্তু ডিউ থাকলো, তোকে পরে দিয়ে দেবো। তাই জন্য আমিও ঝটঝট করে ওকে একটা রাখি বেঁধে দিলাম, ও আমাদেরকে রাখি বেঁধে দিল, দিয়ে আমরা চলে গেলাম পরীক্ষা দিতে আর কি। এই যে ছেলেকে স্কুলে ঢুকে দিয়ে তো চলে গেলাম। টুকটাক কেনাকাটা ছিল, মিষ্টি বাড়িতে এসে ঠাকুরকে পুজো দেবো, তারপরে মানে ওপরে তাদের সবাইকে মিষ্টি দেবো, ওই জন্য কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে নিলাম। আজ না আজকে রাস্তায় হচ্ছে পুলিশরা সবাইকে রাখি বাঁধছে। আর এই যে আমরা চলে এসেছি, তারপরে কিছু রাখিও কিনেছি, কেননা আমরা সবাই মিলে বাঁধবো, বাচ্চাদেরকে সবাই মিলে বাঁধবে। মোটামুটি বাড়িতে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন অনেক রাখি কিনেছি, তাও আজকে কয়েকটা কিনে নিলাম। আর ছেলে আবার স্কুল থেকে বেরিয়ে এসে ওকে আমি রাখি দিইনি, বেশি একটা 2-4টে দিয়েছি। তারপর বেরিয়ে এসে ও সবাইকে রাখি বাঁধবে, স্যার ম্যাডামদের, বন্ধুদের, সবাইকে। এই যে আমাদের এখানে জোর কদমে শুরু হয়ে গেছে, কে যে কাকে রাখি পড়াচ্ছে মোটামুটি বোঝাই যাচ্ছে না। আশীর্বাদ করি। কি বলুন তো, এই বছর তো আমার ছেলে ক্লাস 4, পরের বছর যে কে কোন স্কুলে ভর্তি হবে, কার সঙ্গে যে কার দেখা হবে কোনো ঠিক নেই। এই বছরের রাখিটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পালন হচ্ছে আর কি। অন্যান্য কোনো বছর কিন্তু আমরা সবাই এতটাই রাখি পড়ি না, বা স্কুলে এসে এতটা রাখি পড়াপড়ি হয় না। কিন্তু এই বছরটা সত্যি মানে খুবই ভালো আর কি। সবাই তো রাখিও নিয়ে এসছে, রাখির সঙ্গে চকলেটও নিয়ে এসছে। আবার কেউ যদি চকলেট আনতে ভুলে গেছে, সে পাশের দোকান থেকে চকলেট, চিপস কত কিছু কিনে মোটামুটি এই দিনটা আর এই রাখির দিনটা না খুব মজা হয়েছে আমাদের সবার। সবাই সবাইকে রাখি পরাচ্ছে, কে যে কার ভিডিও করছে, কে যে কাকে রাখি পরাচ্ছে, কে যে কোন চকলেটটা দিয়েছে, মোটামুটি সবই আমরা ভুলেই গেছি। আমার
ক্যামেরাম্যানকে দুটো এক্সট্রা চকলেট, না হলে আমি সব ক্যামেরা উল্টে দেবো, ডিলিট হয়ে যাবে। এই ক্যামেরাম্যানকে দুটো বলেছে। এই যে আমি তো সবাইকে এখানে রাখি পরিয়েও দিয়েছি, চকলেটও দিয়ে দিয়েছি। ওরাও আমাদেরকে সবাইকে মানে ব্যাগে না অনেক চকলেট জমাও হয়ে গেছে, হাত ভর্তি করে রাখি হয়ে গেছে। আমি মনে হয় এত রাখি কোনো বছর পরিনি। আমি প্রত্যেক বছর একটাই রাখি পরি, কিন্তু এবছর সত্যি পুরো হাত ভর্তি হয়ে গেছে রাখিতে আর কি। আর কি বলুন তো, এই যে দেখুন সবাইকে রাখি পরাচ্ছে। আর এই যে আমার এই গোলাপের রাখিগুলো না সবার খুব পছন্দ হয়েছে। কাউকে গোলাপ দিয়েছি, কাউকে এমনি রাখি দিয়েছি। এবারে যাকে গোলাপ দেয়নি সে আমাকে বলছে তুমি আমাকে গোলাপ দাওনি, এবারে চলে আয় আর একটা করে বেঁধে দেই। তার মানে না ঠিক আছে, আমাদের এইরকম করে এই আর কি হচ্ছে। আর এই যে অর্ণবের মা হচ্ছে হিরে মুক্ত দিয়ে রাখি পরাচ্ছে আর কি। সত্যি আমরা যেন না পুরো মানে সেই স্কুল জীবনটাকে ফিরে পেয়েছি আর কি মনে হচ্ছে। মানে সত্যি ভাবা যায়। এই যে দেখুন না, আমাদের তো রাখি বানা কমপ্লিট। এবারে কে তার মোটামুটি চকলেট নিয়ে আসতে ভুলে গেছে, তাই জন্য এইখানে দোকান থেকে ললিপপ কিনে চিপস কিনে সবাইকে দিচ্ছে আর কি। আর এই যে আর একজন এ তো একটু মানে বাচ্চাকে দিয়ে চলে গেছিল, এসে আবার আমাদেরকে সবাইকে রাখি মানছে। আর এই যে সে বাচ্চাদের তো ছুটি হয়ে গেছে, এবার বাচ্চাদের পালা শুরু আর কি। এতক্ষণ অবধি আপনারা দেখলেন যে বাচ্চার মায়েরা মানে আমরা বন্ধুরা মিলে রাখি পরাপরি করছিলাম। এবার বাচ্চাদের মানে যা লাস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর বাইরে এসে সবাইকে রাখি বাঁধছে। মানে এর হাতে বাঁধছে, সে তার ডান হাতে বাঁধছে, সে বাঁধছে আবার তার হাতে নিচ দিয়ে বেঁধে যাচ্ছে। এইসব হচ্ছে আর কি ওদের মোটামুটি। তারপর আমি ছেলেকে বলছি তুই সবাইকে রাখিটা পরিয়ে দে, আর আমি সবাইকে চকলেট দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা মিলে রাখি পরার পর এবারে ওরা যাবে ভেতরে আর কি, আমাদের কাছ থেকে রাখি নিয়ে সব স্যার ম্যাডামদের বাঁধতে যাবে। আমার ছেলে তো ঠিক মতো সুরকি দিতে জানে না, তাও মোটামুটি বেঁধে দিয়ে ঠিক করে বেঁধে দেয় আর কি, গাঁট দিয়ে দেয় দুটো। তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে এলো নাকি? ঠকঠক কর। জোরে কর একটু, আসতেছে। আরে ওরে ওরে হয়েছে। আজকে খবর কাগজটা নিয়ে আসছি, রাখিতে বেশ ভালো ভালো জিনিস বাড়াইছে। ধর বাবা খবরটা দে, কত সুন্দর রাখিগুলো বেরিয়েছে, দে দেখি। দেখ দেখা দেখ, সোজা করে দেখা। আমাকে কিংসু কাকু পাঠাইছে, আমি এক্ষুনি দেখলাম। তার এসে করে তো বাবা বলে একটা সারপ্রাইজ আছে। আমি এই যে এবার তো বাড়ি চলে এসেছি, যেহেতু ছেলের পরীক্ষা শেষ এই জন্য একটু দাবার গুটি নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমি হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে দিই, আর একটু এই প্রসাদটা দেব আর রাখিগুলো দিয়ে দিই।
তারপরে ভাই বোনের মধ্যে রাখি পরাপরি হবে আর কি। এই যে তারপর এই রাখি আর মিষ্টিগুলো ওপরে ওদেরকে দিয়ে আসি। দিয়ে আসার পর এই যে ছেলে আগে বাবাকে রাখি বেঁধে দিচ্ছে, ছেলে ও মেয়ে মিলে। তারপর বাঁধবে ওর কাকুকে, তারপর খাওয়া দাওয়া করে নেবে। খাওয়া দাওয়া করার পর আর ভাই বোনে, তারপর ভাই বোনে নিয়ে বসবে, এ ওকে রাখি বাঁধবে, সে একে রাখি বাঁধবে। আসলে কি বলুন তো, আজকে পরীক্ষাটা থাকার জন্য না সকাল থেকে একটু পড়তে হয়েছে, তাই জন্য সকালে অনুষ্ঠানটা করতে পারিনি। তাই জন্যই হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে আর কি, কিছু করার নেই। রাখি উৎসব সারাদিনের মধ্যে যখন হোক বাঁধলেই হবে। এই যে ভাই বোনের মধ্যে রাখি বাঁধার উৎসব শুরু হবে, রাখি বাঁধার অনুষ্ঠানটা শুরু হবে, তাই জন্য মেয়ে হচ্ছে রেডি করছে থালা আর কি। এই যে চকলেট নিয়ে চলে এসেছে, তারপর একটা থালাতে প্রদীপ সাজিয়ে নিচ্ছে। আর আপনারা তো জানেন স্পেশাল করে রাখি কেনা হয়েছে আর বাবুর জন্য, আমার ছেলে, তারপরে আমার ভাই আর নবাব, 4 জনের জন্য ভাই লেখা করে রাখি কেনা হয়েছে। আর তো এই রাখিগুলো সুন্দর করে সাজানো হচ্ছে যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে দেখুন মেয়ে তো সাজিয়ে নিয়েছে, সবগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আর কি। তারপর আর হ্যাঁ, ছেলের জন্য কিন্তু স্পেশাল গিফট কেনা হয়েছে। ও কিন্তু কিছুই জানে না গিফটের ব্যাপারে। যখন গিফটটা দেওয়া হবে তখন মানে ও ভাবতেই পারে না যে এই গিফটটা আমার জন্য কেনা হয়েছে আর কি। আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর বলবেন কিন্তু যে রাখির প্লেটগুলো বা প্রদীপ দিয়ে প্লেটগুলো মেয়ে কেমন করে সাজিয়েছে। এই যে দেখুন এবার সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবার এই যে আমার ছেলে বলছে যেন ভাই ফোঁটা হচ্ছে আর কি, ঠিক সেম ভাই ফোঁটার মতনই থালায় করে সাজিয়ে সুন্দর করে রাখি পরাবে আর কি ভাইকে। এই যে আমার ছেলে সব সময় মোটামুটি মুখটাকে এইরকম করে রাখে। আমি বলছি যে ভালো করে একটু মুখে হাসি কর, আমি একটা ছবি তুলি ভিডিও করতে করতে। ওকে যখনই বলা হবে তখনই ও ফট করে মোটামুটি মুখটা বাঁকিয়ে দেয়। আমি বলছি যে তুই কি আশীর্বাদ করলি ভাইকে বল, না ভাই যেন সবসময় আমার কথা শুনে চলে, এইসব আর কি দুজনের মধ্যে হচ্ছে। সৌমিদির হয়ে রাখিটা তাকে পরিয়ে দে। আর চকলেট আছে বলেছে তোমার জন্য। রাখিটা পরিয়ে বলো, সৌমিদিকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাকে বলছো? জোরে বলো। কি কি এদিকে গিফটের দিকে গিফটটা ঠিক করে দেখতে দেবো। বলি কি গিফটটা ঠিক করে দেখতে দেবে নি খেলে? আগে গিফট পেয়ে তো থ্যাংক ইউ বলতে হয়। তো হ্যাঁ, সুন্দর রাখি পরে নাও। ওই যে এদিকে দেখ দাদাই হাসি। কিরে গিফট চকলেট খাওয়া শুরু করে দিচ্ছ নাকি? কেমন হয়েছে বল?
মনে তো হয়নি কতটা খুশি। তাহলে ফাইনালি পাওয়া গেল। আরে একটাতে সন্তুষ্ট নয়, আরে সেটা দেখি মন, তার তো সবটাই মেন দরকার। এটা ভালো। ঠিক আছে, সেটা দেখাও, সেটা দেখাও, ওটা বুঝতে পারছি, সেটা দেখাও। দেখ, জন্মদিনে গিফট, রাখি বন্ধনে গিফট, ভাই বোনটার এই জন্য এবছর আর গিফট কিনবো নি ভাবছি, ওই জন্য। এটা পছন্দ হয়েছে তো, ওই প্যাকেটটাই নিয়ে আয় তাড়াতাড়ি। ফাইনালি যতই এই যে আজকে সিঞ্জিনি দিয়েছে, এই যে এই যে সিঞ্জিনি রাখি দিয়েছে, রাখি দিয়েছে, চকলেট আছে। আর এটা এটা কাট তো ফুল বাইরে আছে, চকলেট আর কেক। কেক দিয়েছে। আমি আজকে খাবো। হ্যাঁ, এটা একটা দিদি একটা তোর। এই যে ছেলে খেলনাগুলো নিয়ে খেলতে থাকুক, আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। রাখি বন্ধনের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর একটা লাইক তো অবশ্যই করে দেবেন।